হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। রায়মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 10 সলভ করছি আমরা। মডেল কোশ্চেন পেপার 10 এর আগের দিন এর আগের ক্লাসে 5-এর দাগ এবং 6-এর দাগের হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা 7-এর দাগ থেকে প্রবলেম সলভ করব। 5-এর দাগ এবং 6-এর দাগ হয়েছে, এটা 7-এর দাগ। 7-এর দাগের একেরটা বলা আছে সরল করো। সরল করো যেটা বলেছে 3√2 বাই √6 প্লাস √3। এটা 3√2 বাই √6 প্লাস √3, তাই তো। 3√2 বাই √6 প্লাস √3 মাইনাস 4√3 বাই এখানে আছে √6 মাইনাস √2, √6 মাইনাস √2, আর আছে প্লাস √6 বাই √3 মাইনাস √2 প্লাস √6 বাই √3 মাইনাস √3 মাইনাস। তাহলে এখানে চিহ্ন আছে যে হরে যেটা আছে তার চিহ্ন আছে প্লাস, তাহলে এইটা আমরা তার বিপরীত চিহ্ন, এই যে √6 প্লাস √3 আছে, তার বিপরীত চিহ্ন হচ্ছে √6 মাইনাস √3 দিয়ে গুণ করব। এখানে আছে 3√2 যেমন ছিল থাক, এই যে √6 মাইনাস √3, তাহলে উপর নিচে এটা √6 মাইনাস √3 দিয়ে গুণ করা হলো, ঠিক আছে। এরপরে আছে মাইনাস, এটা 4√3, এখানে আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তার বিপরীত সাইন √6 প্লাস √2 দিয়ে গুণ করব। এটা আছে √6 মাইনাস √2, এখানে √6 প্লাস √2 প্লাস এটা √6 ইন্টু এটা √3, এখানে মাইনাস আছে √3 মাইনাস √2, তাহলে √3 প্লাস √2 দিয়ে গুণ হবে, √3 প্লাস √2, এখানে √3 মাইনাস √2 আর √3 প্লাস √2। যে সাইনটা দেওয়া ছিল তার বিপরীত সাইন দিয়ে গুণ হয়েছে। ওপর নিচে হরের কর্ণ নিঃসরণ করার জন্য যে সাইন দেওয়া ছিল কোশ্চেনে তার বিপরীত সাইন দিয়ে গুণ হয়েছে। তাহলে এইটা, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মুলা প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে √6 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার। আচ্ছা, এইটা গুণ হয়ে গিয়ে 3√12 মাইনাস 3√6। এই যে 3 6 দুগুণে 12 আর 3 দুগুণে 6 মাইনাস এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা a স্কোয়ার মাইনাস এটা √2 তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা তাহলে 4√12 হয়ে যাচ্ছে, 4√3 × 18 মাইনাস এটা 4√3√2 মাইনাস 4√6 হয়ে যাচ্ছে, মাইনাস মানে প্লাস। আচ্ছা, আর এখানে হয়ে যাচ্ছে প্লাস এটা √3 a মাইনাস বি ইন্টু a প্লাস বি, আবারও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মানে a এর জায়গায় আছে √3 তার স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আছে √2 তার স্কোয়ার। এখানে গুণ হয়ে 6 আর 3 √18, আর এইটা 6 দুগুণে 12 প্লাস √12, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার √6 এর স্কোয়ার হয়ে যাচ্ছে 6 মাইনাস √3 স্কোয়ার 3, তাই তো। আচ্ছা, 3 কমন নিয়ে নিলে এদিকে এই দুটোতে 3 আছে, 3 কমন নিয়ে নেওয়া হলো। আচ্ছা, √12 মানে হয়ে যাচ্ছে, √12 মানে 2 × 2 × 3, তাহলে রুটের মধ্যে দুটো 2, এই যে 12 মানে হচ্ছে 2 × 2 × 3, তাহলে রুটের মধ্যে এই যে √12 মানে রুটের মধ্যে দুটো 2 থাকলে বাইরে এসে একটা 2 হবে, তাহলে এটা 2√3 মাইনাস √6। আচ্ছা, মাইনাস এখানে 6 আর এখানে √2 স্কোয়ার 2, এই দুটো থেকে 4 কমন নিচ্ছে। √18 মানে হচ্ছে 3 × 3 × 2, তাহলে 3 × 3 × 2 হওয়ার জন্য এটা 3√2 হয়ে যাবে, √18 মানে প্লাস √6 প্লাস √3 স্কোয়ার 3 মাইনাস √2 স্কোয়ার 2, √18 মানে 3, √2 প্লাস 2√3, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এইখানে 3, 2√3 মাইনাস √6 বাই এটা 3 হয়ে যাচ্ছে, মাইনাস এটা 4, 3√2 প্লাস √6, এটা 4 হয়ে যাচ্ছে, প্লাস 1, 3√2 প্লাস 2√3, এই যে 3 কেটে গেল, 4 কেটে গেল, ঠিক আছে। এরপর লাইন কি হবে? এরপর যেটা হবে, আমরা এখানে একটু মুছছি, এখানে হয়ে যাচ্ছে 2√3 ইজ ইকুয়াল টু 2√3 মাইনাস √6। আচ্ছা, এইটা মাইনাস 3√2, আচ্ছা মাইনাস √6, হ্যাঁ মাইনাস √6
এরপর আছে প্লাস 3√2 প্লাস 2√3, তাই তো? আচ্ছা, 3√2টা কাটছে। আচ্ছা, এইখানে হয়ে যাচ্ছে 4√3, দুটো √3, 4√3 মাইনাস 2√6, এইটা হয়ে যাচ্ছে। তাহলে দুটোতেই কমন নিতে পারবো আমরা, 2√3 কমন নিতে পারবো দুটো থেকে, দুটোতেই 2√3 আছে। এটা 2√6, এটা থেকে আমরা 4 মানে যদি পুরোটা কমন নিতে চাই তাহলে এটা 2, তাহলে যদি 4-এর একটা 2কে ভেতরে নেই, আমরা এটাকে 2 × 2 × 3 লিখতে পারবো, ঠিক আছে? মাইনাস 2 × 2 × 3 হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে ভেতরে 12 হয়ে যাচ্ছে একটা 2 ভেতরে গেলে। মাইনাস 2√6 ইজ ইকুয়াল টু, এখান থেকে যদি 2√6 কমন নেওয়া হয় তাহলে এখানে হয়ে যাবে 2√6 কমনে 3 × 6 √2 পড়ে থাকবে, √2 - 1 এটা পড়ে থাকছে, ঠিক আছে? এইটা অ্যান্সার আসছে। দেখো সাতের দাগের একটা এটা এলো, সাতের দাগের 2 ভেদের অঙ্ক আছে। সাতের দাগের 2 ভেদের অঙ্ক বলেছে x² - yz, x² প্রপোর্শনাল টু yz, মাইনাস নয়, x² প্রপোর্শনাল টু yz, y² প্রপোর্শনাল টু zx এবং z² প্রপোর্শনাল টু xy দেওয়া আছে। তাহলে x² প্রপোর্শনাল টু yz এটা দেওয়া আছে, অতএব x² ইজ ইকুয়াল টু k1 yz, আবার y² প্রপোর্শনাল টু zx এটা দেওয়া আছে, তাহলে y² ইজ ইকুয়াল টু k2 zx, আবার দেওয়া আছে z² প্রপোর্শনাল টু xy, অতএব z² ইজ ইকুয়াল টু k3 xy। এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার, আর এটাকে 1 নাম্বার দিলে কি হচ্ছে তাহলে? 1 2 3, 1 2 3 কে যদি আমরা গুণ করে দিই, 1 2 ও 3 কে গুণ করে পাই, গুণ করে পাই কি করবো? বাঁ দিকে গুণ করতে হবে, ডান দিক বাঁ দিকের মানগুলো বাঁ দিকে গুণ হবে, ডান দিকের মানগুলো ডান দিকে গুণ হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে x², এখানে হয়ে যাচ্ছে y², x² y² z² বাঁ দিকে আছে, আর ডান দিকে আছে এটা k1 yz ইন্টু এটা k2 zx ইন্টু k3 xy, এইটা, ঠিক আছে? এইগুলো আসছে। অতএব k1 k2 k3 ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে x² y² z², এখানে হচ্ছে yz zx আর xy, এইটা, ঠিক আছে? এই যে k1 k2 k3 এর মান এর সঙ্গে yz zx xy গুণ আকারে আছে, এইটা উল্টো দিকে গেলে সেটা ভাগ আকারে হয়ে যাবে। এই যে y কেটে গিয়ে একটা y, এই y কেটে যাচ্ছে, z z² কেটে গেলে z, এই z কেটে যাচ্ছে, x x² কেটে গেলে x x কেটে যাচ্ছে, অতএব k1 k2, আচ্ছা এখানে লেখা উচিত ছিল k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অতএব k1 × k2 × k3 ইজ ইকুয়াল টু 1। তাহলে কি দেখাতে বলেছে? ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইজ ইকুয়াল টু 1, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল সমান 1, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 হলো। এবার 7-এর দাগের দুটো হলো 8-এর দাগের। আটের দাগের প্রথমটা বলা আছে x/b + c y/c + a
যেটা দেওয়া আছে এক্স বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। হ্যাঁ, এটা দেওয়া আছে। এটা হলো একটা প্রমাণ করতে বলেছে, এইটা সমান আমরা কে ধরছি, ইজ ইকুয়াল টু কে ধরি। হ্যাঁ, কে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক হলো। তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এইটা সমান কে, এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ, আর জেড ইজ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি। তিনটে মান হলো এক্স ওয়াই জেড এর মান পাওয়া গেছে। ঠিক আছে, এবার এখানে তিনটে মানকে সমান করতে বলেছে, তিন প্রমাণ দেখাতে বলেছে। তাহলে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, সেটা কত, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ বাই ওয়াই হচ্ছে এইটা, তাহলে কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড এর মান কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স, এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি। তাহলে এখান থেকে ওপরে এ আছে, এই নিচে থেকে হর থেকে আমরা তিনটেতেই কে আছে, কে কমনে নিচ্ছে, এটা হয়ে যাচ্ছে সি প্লাস এ প্লাস বি, এইটার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস বি মাইনাস সি এইটা, তাহলে বি বি কেটে গেল, সি সি কেটে গেল, ইজ ইকুয়াল টু এ বাই এ প্লাস এ টু এ হবে, এ প্লাস এ টু এ, তাহলে এটা হয়ে যাচ্ছে টু এ কে, তাহলে এইটা কেটে গিয়ে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু কে, তাহলে এইটার মান এলো ওয়ান বাই টু কে। ঠিক আছে, এবার পরের যেটা আছে আর একটা, সেটার মানটা চেক করছি, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই এর মানটা কত হবে, এখানে বি যেমন আছে আমরা লিখছি, জেড এর মান কত, জেড এর মান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি জেড প্লাস এক্স প্লাস এক্স এর মান হচ্ছে কে ইন্টু বি প্লাস সি মাইনাস ওয়াই, ওয়াই এর মান হচ্ছে কে ইন্টু সি প্লাস এ ইজ ইকুয়াল টু বি বাই কে কমন এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে কাটলো, প্লাস সি মাইনাস সি কাটলো, তাহলে বি বাই এই যে বি প্লাস বি টু বি কে, বি কেটে গেলে ওয়ান বাই টু কে থাকছে, এটা ওয়ান বাই টু কে আসছে। ঠিক আছে, আচ্ছা এইটা ওয়ান বাই টু কে এলো, এইটা ওয়ান বাই টু কে এলো। এরপর আর একটা মান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এইখানটা মুছে আমরা ওর ক্যালকুলেশনটা করছি, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু সি বাই এক্স এর মান কত, কে ইন্টু বি প্লাস সি, ওয়াই এর মান প্লাস কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড এর মান কে ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি, তিনটে থেকে কে কমন নিচ্ছি, কে কমন নেওয়ার পর এটা বি প্লাস সি বসে গেল, প্লাস সি প্লাস এ বসে গেল, কিন্তু এইটার আগে মাইনাস আছে যেহেতু এই ব্র্যাকেটের মানগুলো মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে, তাহলে এটা হচ্ছে মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি, এই প্লাস বি মাইনাস বি কাটলো, প্লাস এ মাইনাসে কাটলো, তাহলে এখানে হয়ে যাচ্ছে ওপরে সি আছে আর এখানে সি প্লাস সি টু সি কে, সি কেটে গেল ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু কে হলো। তিনটে থেকেই যে মান নির্ণয় করেছি আমরা, তিনটে থেকেই মান এসছে, তিনটেরই মান ওয়ান বাই টু কে এসছে, তাহলে তিনটে মান নিশ্চয়ই সমান, তাই তিনটের মানই একই এসছে। অতএব এইটা করার পর যে অ্যান্সারটা লিখবে যে এ বাই, অতএব এখানটা মুছে দেখো উত্তরটা কিভাবে লিখবে, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, অতএব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রমাণিত। তিনটের মান সমান প্রমাণিত, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো আটের দাগের এক একটা প্রমাণ করতে বলেছে, এটা দুটো আটের দাগে দুটো দিয়েছে, দুটোর মধ্যে একটা করতে হবে, আমরা এখানে দুটোই করে দিচ্ছি। দ্বিতীয়টা কি বলেছে দেখো, আটের দাগে দুই,
আর দেখে 2 বলছে x বাই a ইজ ইকুয়াল টু y বাই b ইজ ইকুয়াল টু z বাই c। ঠিক আছে, x বাই a ইজ ইকুয়াল টু y বাই b ইজ ইকুয়াল টু z বাই c হলে একটা প্রমাণ দেখাতে বলেছে। আমরা ধরে নিচ্ছি, ধরি x বাই a ইজ ইকুয়াল টু y বাই b ইজ ইকুয়াল টু z বাই c ইজ ইকুয়াল টু k। k অশূন্য ধ্রুবক, এটা প্রতিবার লিখবে। শুধুমাত্র ভেদের ক্ষেত্রে অশূন্য ভেদ ধ্রুবক, বাকি অন্যান্য ক্ষেত্রে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছে? অতএব x ইজ ইকুয়াল টু a কে, y ইজ ইকুয়াল টু b কে, z ইজ ইকুয়াল টু c কে পাচ্ছে। ঠিক আছে, এবার x স্কোয়ার মাইনাস ওয়াই জেড, অতএব x স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই a স্কোয়ার মাইনাস বিসি, a স্কোয়ার মাইনাস বিসি। এইটা যদি মান বসাই, x এর মান কত? a কে, এটা a কে স্কোয়ার মাইনাস y এর মান কত? b কে, z এর মান c কে, a স্কোয়ার মাইনাস বিসি। এটা কি হয়ে যাচ্ছে? a স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিসি কে স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বিসি। এখানে কে স্কোয়ার উপর থেকে কমন নেওয়া হলে a স্কোয়ার মাইনাস বিসি বাই a স্কোয়ার মাইনাস বিসি কেটে গেল, এটা ইজ ইকুয়াল টু কে স্কোয়ার পড়ে আছে। ঠিক আছে, আচ্ছা, এই তিনটে মান সমান দেখাতে বলেছে। এরপর এর সঙ্গে আরেকটা যেটা দিয়েছে সেটা কি? এর সঙ্গে যেটা দিয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার মাইনাস সি এ। ওয়াই এর মান কত? বি কে, তার স্কোয়ার মাইনাস জেড এর মান সি কে, আর এক্স এর মান এ কে, বি স্কোয়ার মাইনাস সি এ। এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি এ কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এখানে কে স্কোয়ার কমন নেওয়া হলে বি স্কোয়ার মাইনাস সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এটা সম্পূর্ণ কেটে গেলে কে স্কোয়ার পড়ে থাকছে। ঠিক আছে, এবার এর সঙ্গে যে থার্ড পার্ট দেখাতে বলেছে আরেকটা, সেটা কি? এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। দেখো এইটা থেকে কে স্কোয়ার এসছে, এইটা ভ্যালুটা কে স্কোয়ার এসছে, তাহলে এইটা ভ্যালুটা যদি আমরা কে স্কোয়ার দেখিয়ে দিতে পারি, তাহলে এই তিনটে সমান প্রমাণিত হবে। তাহলে এই তিনটেকে সমান দেখাতে বলেছে, তাহলে আমরা এর ভ্যালুটা দেখিয়ে দেবো কে স্কোয়ার। এই যে জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে সি কে, সি কে তার স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু এ কে, আর ওয়াই এর ভ্যালু বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ বি কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটা কে স্কোয়ার কমন, সি স্কোয়ার মাইনাস এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এটা কেটে গেল, সি স্কোয়ার মাইনাস এ বি উপর নিচে কেটে গেল সম্পূর্ণ। তাহলে এখানে কি পড়ে থাকছে? এটা কে স্কোয়ার। তাহলে তিনটের ভ্যালু একই এসে গেল, কে স্কোয়ার। এর আগের অঙ্কটা যেমন 8 এর দাগের এক একটা এসেছিল, প্রত্যেকটা ভ্যালু সিম্পলিফাই করার পর 1/2 কে এসেছিল, এটার ভ্যালু সিম্পলিফাই করার পর তিনটের ভ্যালু কে স্কোয়ার এলো। তাহলে এটা লেখার পর একদম এর নিচে যেটা একদম লিখে দেবো, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি প্রমাণিত। ঠিক আছে, দেখো তিনটের মান সমান, সেটা প্রমাণ হলো। ঠিক আছে, দেখো এটা মডেল কোশ্চেন পেপার 10 চলছে আমাদের সলিউশন। মডেল কোশ্চেন পেপার 10 এর 7 দাগ এবং 8 দাগ কমপ্লিট হলো আজকের ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা 9, 10, 11 বাদ দিয়ে 12 দাগ এবং 13 দাগ সলভ করবো। ওকে, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে, 25টা মডেল কোশ্চেন পেপারই আমরা সলভ করবো। মডেল কোশ্চেন পেপার 10 চলছে এখন। পরবর্তী ক্লাসে আমরা 7, 8 হয়েছে, 9, 10, 11 বাদ দিয়ে 12, 13 সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।